সো হ্যালো গাইস, আজকে নতুন একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। আসলে সেটা হলো একটি দর্শনিক স্থানের ভ্রমণ। আসলে তার আগের দিন আমি নাটোর গেছিলাম, ভাবছিলাম যে অনেক দিন ঘোরাফেরা হয় না, তাই আমরা আর কি রাজশাহীর রাজবাড়ি যাব। পটিয়া রাজবাড়ি বলে আমাদের নাটোর এখান থেকে 30 থেকে। দেখুন, এটা হলো পটিয়া বাজার। আমরা এই বাজারে অনেক কিছু দার্শনিক এখানে দেখতে পারবেন। এখানে একটি মডেল মসজিদও আছে। তাই এখানে নামার সাথে আপনারা হয়তো প্রায় 1 কিলো সামনেই রাজবাড়ি পেয়ে যাবেন, বেশি দূর না। অটোতে গেলে 10 টাকা ভাড়া নেবে আপনাদের কাছে। যেহেতু আমি এখানে অনেকক্ষণ ওয়েট করতেছি, কারণ আমার একটি বন্ধু আসবে, সে রাজশাহীতে থাকে, তাকে নিয়ে আর কি আমি ভ্রমণ করব। তাই আমি একটু ওয়েট করতেছি, জানি সে বাইক নিয়ে তাড়াতাড়ি চলে আসে। যে কোনো বাস অথবা রিক্সা বা অটো রিক্সা থেকে আপনারা পটিয়া রাজবাড়ি যেতে পারেন, অথবা ঢাকা থেকে আসলে, বিভিন্ন প্রান্ত থেকে আসলে আপনার দূরপাল্লার বাসগুলো চলে। রাজশাহীতে যে বাসগুলো চলে ওগুলোতে চললে আপনাদের বলবেন পুঠিয়া বাজারে নামিয়ে দেন, সেখানে আপনাদের নামিয়ে দিবে। এই পুঠিয়া বাজারে অনেকে এখান থেকে বাজার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর এখান থেকে রাজশাহী 30 কিলো। যেহেতু আমার বন্ধু শিহাব চলে এসেছে, তাই আমি তাড়াতাড়ি ওর বাইকে চড়ে নিলাম এবং আস্তে আস্তে আমরা পটিয়া রাজবাড়ির দিকে এগোচ্ছি। আসলে এখানের বাজার মানুষগুলো আসলে অনেকটা সহজ সরল, এবং এই যে যেটা দেখতেছেন এটাও একটা রাজবাড়ির অংশ হিসেবে ধরা হয়। এটা হলো একটা মন্দির। এই মন্দিরটি অনেক ঐতিহাসিকের ভিতরে রয়েছে। এই পুটিয়া রাজবাড়িতে আগে আমরা ঢোকার সময় এখানে কোনো প্রবেশ মূল্য নিত না। তাই পরবর্তী এখানে নির্দেশনা অনুযায়ী এটা সংস্করণ করা হয়। তাই এখানে চারপাশ দিয়ে ব্যারিকেড এবং দেয়াল সিল করে দেওয়া হয়, জানি এখানে টিকিট মূল্য ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তাই আমরা এই পাশে গেটটা বন্ধ হয়, তাই আমরা ওপাশ দিয়ে দেখি গেটটা খোলা আছে কিনা। আসলে এখানেও আমরা এসে দেখি যে এখানে গেট বন্ধ। পরে আমরা মামাকে জিজ্ঞেস করলাম, মামা বলল যে এটা টিকিট করা হয়েছে, তাই আপনাদের ওপাশ দিয়ে চলে যেতে হবে। তাই আমরা ওপাশ দিয়ে চলে গেলাম বাইকে চড়ে। ওখানে আমাদের টিকিট কাটতে হবে। তাই আমরা এখানে টিকিট কেটেছিলাম। টিকিট প্রাইস মূল্য 30 টাকা করে, জন প্রতি করে। আমরা এখানে দুজনে 60 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। তারপর আপনারা গাড়ি বা বাইক, যে কোনো কার ছেলে আপনারা ওই মাঠের ভিতরে টিকিট কেটে প্রবেশ করে আপনাদের রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের আলাদা কোনো চার্জ দিতে হবে না, এটাই এক চার্জের ভিতরে। তাই আমরা গাড়িটা পার্কিং করে নিলাম। এখন আমরা আস্তে আস্তে রাজবাড়ির দিকে পৌঁছাবো। এই মাঠে প্রথম থেকে দেখেই এটা হলো একটি মন্দির। এই মন্দির একটি ঐতিহাসিক স্থান বলা হয়ে থাকে এই পটিয়াতে। পটিয়াতে সম্ভবত বেশি হিন্দু থাকায় এখানে বেশিরভাগই দেখবেন আপনারা মন্দির রয়েছে। আমাদের সামনে যে পুকুরটি দেখেছেন এটা হলো হেমন্ত কুমার রানী এখানে প্রতিদিন স্নান করে। পটিয়া রাজবাড়ি বা পাসানি জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমার দেবীর বাসভবন। বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পটিয়া রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হেমন্ত কুমার দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতি আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পটিয়া জমিদার ছিল প্রাচীনতম। কথিত যে জৈনিক নীলাম্বর মোগল সম্রাট জাহাঙ্গীর 1605 থেকে 27 খ্রিস্টাব্দের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পটিয়া রাজবাড়ি রূপে পরিচালিত লাভ করে। 1744 সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্তি হলে পটিয়া রাজবাড়ির জমিদারি বিলুপ্তি হয়। কিন্তু জমিদারি বিলুপ্তি হলেও সে আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপত্য ঠিকই এখনো টিকে রয়েছে।
এই প্রাসাদটি 1895 সালে মহারানী হেমন্ত কুমার দেবী তার শাশুড়ি মহারানী এবং শরৎ সুন্দরী দেবীর সম্মানে নির্মাণ করান। ভবনের সম্মুখীন ভাগের স্তব্ধ অলঙ্করণ, কাঠের কাজ, কক্ষের দেয়ালে ও দরজার উপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ ও শৌখিন পরিচয় বহন করে। রাজবাড়ির ছাদ সমতল, ছাদে লোহার বিম, কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত হয়েছে। নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরিখা খনন করা হয়েছিল। পুটিয়া রাজবাড়ির আশেপাশে 6টি রাজদিঘি আছে। প্রত্যেকটা দিঘির আয়তন 6 একর করে। মন্দিরও আছে 6টি। সবচেয়ে বড় শিব মন্দির। এছাড়া আছে রাধা গোবিন্দ মন্দির, গোপাল মন্দির, গোবিন্দ মন্দির, দোলন মঞ্চন ইত্যাদি। প্রতিটি মন্দিরের দেয়ালে অপূর্ব ও সব পোড়ামাটির ফলকের কারুকাজ। চোরবাংলা মন্দির, বাংলো মন্দির, প্রত্যন্ত অর্থাৎ চূড়াবিশিষ্ট মন্দির অর্থাৎ বাংলার বিভিন্ন গণরীতির মন্দিরগুলো প্রতিটি আকর্ষণীয়। এছাড়া রানীর স্নানের ঘাট, অন্দরমহল মিলিয়ে বিশাল রাজবাড়ির প্রাঙ্গণ। হ্যাঁ, আরেকটা বিষয় হলো আপনাদের জানানো দরকার যে এখানে অনেক বেশিরভাগ কাপলরা চলে আসে এবং স্কুল কলেজ ফাঁকি দিয়ে বেশি ছাত্রছাত্রীরা এখানে আড্ডা দেয় এবং প্রেমিক এখানে আমরা ভিডিও করা সত্ত্বেও আমাদের একজন বলছে, ভাই আমাদের ভিডিও করিয়েন না, পরে সমস্যা হবে, আমরা পালিয়ে এসেছি দুইজন। নানা রকম আসলে পার্ক আশেপাশে হওয়াতে এখানে নিরিবিলি পরিবেশে অনেকে সেফটি নিশ্চয়তা করার জন্য এখানে আসতেন। একসময় দেখা যাইতো যে যখন এই পুটিয়া রাজবাড়ি এটা প্রান্তিক সরকারের আওতাভুক্ত ছিল না, সেটা যখন তখন এখানে লোকজন আসতো। সেক্ষেত্রে দেখা যেত এলাকার স্থানীয় ছেলেপেলে এখানে বসে থাকতো, তারা সাহস পেত না এখানে আসতে। তারা যদি স্কুল কলেজ ফাঁকি দিয়ে চলে আসে এখানে, অবশ্যই স্থানীয় ছেলেপেলেরা তাদের ধরে কট দিত। আসলে বাংলা যেটা বলে, ছেলে মেয়ে একসাথে পাইলে তাদের ধরে আটকাইতো, অনেক নানা রকম প্রশ্ন করতো। এখন কিন্তু সেটা হচ্ছে না কারণ এখানে এটা সরকারের আওতাভুক্ত হয়ে গিয়েছে। আস্তে আস্তে এটা পুনঃনিষ্কাশন করা হবে, রং করা হবে, বিভিন্ন যত আসবাবপত্র আছে আমরা আস্তে আস্তে দেখতেছি এখানে কাজ চলতেছে, যে এখানে কাজ করবে আস্তে আস্তে তারা। ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই রাজবাড়িটি সংস্করণ করা হয়েছে। দেখা যাবে যে আমাদের গ্রামে বা আমাদের অনেক জায়গায় রয়েছে যে বিভিন্ন রাজবাড়ি রয়েছে, সেগুলো এখনো সংস্করণ করা হয়নি অথবা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেগুলো আসলে সরকারের উচিত যে প্রত্যেকটা রাজবাড়ি, জমিদার বাড়ি আমাদের পুনঃ সংস্করণ করে ধরে রাখা উচিত। কারণ আমাদের ঐতিহ্যকে আমরা একসময় বইয়ের পাতায় পড়েছি, আসলে বাস্তবতায় সেরূপ দেখতে পেলে আমাদের সৃজনশীলতা বিকাশ আরও বেশি ঘটবে। তাই আমাদের সরকারের উচিত প্রত্যেকটা রাজবাড়ি, জমিদার বাড়ি সংস্করণ করা হবে। তাই আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। দেখি মন্দিরের কাছে যে এর পরিবেশটা কেমন সুন্দর। এটা হলো সেই মন্দির আর কি, শিব মন্দিরও বলে। এই মন্দিরে হয়তো পারে এখনো পূজা করে কিনা সেটাও আমার সঠিক জানা নেই। আপনারা জানেন তাহলে বলবেন। তাই মন্দিরের ওদিকে ঘোরাফেরা শেষ করে আমরা আস্তে আস্তে জমিদার বাড়ির 2য় তলায় উঠলাম। উঠে এখানে আপনারা তেমন কিছু পাবেন না এবং বিভিন্ন রাজবাড়ির, জমিদার বাড়ির ছবি আছে এখানে দার্শনিক স্থানে। আর আপনারা উপর আর এখানে সংক্ষিপ্ত একটা জাদুঘর রয়েছে, যেটাতে রয়েছে বিভিন্ন মূর্তি এবং যে জল্লাদের ছোরা, দাও এসব রয়েছে। ওখানে আমাদের ভিডিও করা নিষেধ বলে দিয়েছিল, তাই আপনাদের দেখাতে পারিনি। আমরা ভিডিও করার চেষ্টা করেছিলাম, আমাদের বলছে দেখিয়েছে যে বিভিন্ন জমিদার বাড়ি এবং প্রথা এখানে ছবির দৃশ্যনিক স্থান রয়েছে। এখানে রংপুরের তাজহাটও জমিদার বাড়ি রয়েছে, সেটা আমি অনেক আগে গিয়েছিলাম, যখন একটু ছোট ছিলাম সেখানে আমি গিয়েছিলাম সেই জমিদার বাড়ি।